নবীজি বলেন এই চারটা কাজ যারা করবে, চাই সে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, আলেম হোক, আওয়াম হোক, সাদা হোক, কালো হোক, যেই বংশেরই হোক না কেন, চারটা আমল করবে, নিরাপদে খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত সহজ আমল। সেই চার আমলের মধ্যে এক নম্বরের আমল যেটা করলে সহজে জান্নাতে যাওয়া যাবে, নিরাপদে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর রসুল তার জবানে বলে দিয়েছেন, আফসুস সালাম। বেশি বেশি করে সালামের আদান প্রদান করো, বেশি বেশি সালাম দাও, সালামের প্রচার প্রসার ঘটাও। দেখেন না আমাদের দেশে যেই মালের অ্যাডভাইস যত বেশি হয়, যেই মালটাকে মানুষ বেশি চিনে ওইটাকে বেশি কিনে, মনে করে এটা একেবারে প্রথম, আমাদের এই দেশের প্রথম শ্রেণীর একটা প্রোডাক্ট, এটার বিজ্ঞাপন বেশি, এটার প্রচার প্রচারণা বেশি। আল্লাহ রসুল বলছেন আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসারণা ঘটাও। এটা সর্বত্র, সব জায়গায় সালাম দাও, ঘরেও দাও, বাহিরেও দাও, দোকানেও দাও, বাজারেও দাও, মাঠে ঘাটে হাটে, উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় সালামের বাণী, শান্তির বার্তা পৌঁছিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আফসুস সালাম, বেশি বেশি সালামের আদান প্রদান করো। আল্লাহ তাআলার একটি নাম হলো সালাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহর 99টা নাম আছে। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান ফামান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলার 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সালাম। একটা নাম কি? সালাম। আল্লাহর নবী বলেন মান আহসাহা, এই 99টা নাম যে মুখস্থ করবে, এর উপরে আমল করবে, এগুলো যে তসবিহ হিসাবে পাঠ করবে, আল্লাহর রসুল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই 99টা নামের মধ্যে একটা নাম কি? সালাম। সালাম কার নাম? আল্লাহর নাম। এই জন্য কারো নাম সালাম রাখা যাবে? আমরা রাখি সালাম ভাই, শুনে যান। নেকি হয়েছে না গুনাহ? সালাম কোনোদিন ভাই হয় না, সালামকে আল্লাহ। সালাম কোনোদিন মানুষ না, সালামকে আল্লাহ। এই জন্য মানুষ আব্দুস সালাম হয়। আব্দুস সালাম নাম রাখা যাবে, মানে সালামের বান্দা, সালামের গোলাম। কোনো মানুষকে ডাইরেক্ট সালাম বলা যাবে না। বাবা মায় নাম রাখছে আব্দুস সালাম, কিন্তু মানুষ ডাকে কি বইলা? সালাম ভাই আসেন। সালাইম্মা কয়, আবার কি কয়? এই সালাইম্মা এদিকে খাড়া। আল্লাহর নামরে আপনি কতটা ব্যঙ্গাত্মক ভাবে ডাকলেন, এটা যদি কেউ শুধুমাত্র না বুইজা ডাকে সেটা ভিন্ন কথা, কিন্তু বুইজা শুইনা যদি আল্লাহর নাম নিয়ে ট্রোল করে, আল্লাহর নাম নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক ভাবে ডাকে, এই ডাকার সাথে সাথে তার ঈমান চলে যাবে। ঈমানের দপ্তর থেকে নামটা কেটে কুফরির দপ্তরে নাম উঠে যাবে। কথা ঠিক কি না? কারণ সে ইহানাত করছে কার নামকে? আল্লাহর নাম। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন বানালেন, জান্নাতের ভিতরে আদমকে দিয়ে আল্লাহ প্রথম যে ইবাদতটা করালেন, আল্লাহ আদমকে প্রথম যে নির্দেশ দিলেন, আদমের দেহের ভিতরে যখন নাক দিয়ে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, আদম পয়গম্বরে আল্লাহ তাআলা ফেরেশতা দেখায়া বললেন, আদম যাও যাও, ওই ফেরেশতাদেরকে সালাম দিয়ে দাও, এরা ফেরেশতা, এদের কাছে যাও, এদেরকে সালাম দিয়ে দাও। আদম পয়গম্বর সর্বপ্রথম আল্লাহর নির্দেশ পালনের জন্য আল্লাহ যেই অর্ডার, আল্লাহ যেই নির্দেশনা আদম নবীর সর্বপ্রথম দিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সকল ফেরেশতাদেরকে সালাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে অভিবাদনটা সালাম, এটা শুধুমাত্র দুনিয়ার অভিবাদন নয়, এটা জান্নাতের অভিবাদন, যেটা আদম নবী ফেরেশতাদের দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন মানুষ বিভিন্ন ধর্মে অভিবাদন আছে। হিন্দুরা, তারাও এক হিন্দু আরেক হিন্দুর সাথে দেখা হইলে কি দেয়? অভিবাদন দেয়, নমস্কার জানায়। কি জানায়? নমস্কার জানায়, আদাব জানায়। ইংরেজরা গুড মর্নিং, গুড নাইট। আবার মডারেট মুসলিম কিছু আছে, দেখবেন শুভ সকাল, শুভরাত্রি, এই জাতীয় শব্দ দিয়ে একজন আরেকজনের অভিবাদন জানায়। কিন্তু আপনি শুভ সকাল, শুভ রাত্রি, গুড মর্নিং, গুড নাইট,
এবং আপনি বলেন মুসলমান আদাব বলেন এবং অন্য যে শব্দগুলো বলেন একদিকে রাখেন, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটাকে আরেক দিকে রাখেন। দেখবেন সালামের সৌন্দর্য কত সুন্দর, সালাম যে কত সুন্দর, এর ভিতরে যে কত মাধুর্যতা, কত নিয়ামত আর কত রহমত। এটা যে সালাম দেয় আর যে উত্তর দেয় তিনি ছাড়া কেউ বুঝতে পারে না, কথা ঠিক কিনা? শুধুই সে বুঝতে পারে, অন্যরা বুঝার ক্ষমতা রাখে। তাহলে সালাম এটা জান্নাতি অভিবাদন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন জান্নাতীদের সাথে দিদার দিবেন, আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে যখন দেখা করবেন, মানুষ যখন বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দারা সব নিয়ামত পাইছো? বলবে আল্লাহ অনেক পাইছি। আলেমদেরকে জিজ্ঞাসা করবে সব পাইছো? কয় আল্লাহ সব পাইছি কিন্তু একটা পাই নাই। কয় কোনটা পাও নাই? আল্লাহ তোমাকে দুনিয়ায় দেখি নাই, না দেখা তোমার কদমে সেজদা দিয়েছি, এখন জান্নাতে তোমাকে দেখতে চাই, তোমার দিদার চাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে যখন দিদার দিবেন, আল্লাহ তাআলা যখন সাক্ষাৎ করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিয়া দিবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ তাআলা ওই দিন মঞ্চস্থ আল্লাহ রব্বুল আলামিন সকল জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দিদার দেওয়ার সময় যেই কথাটা বলবেন, আল্লাহ তাআলা বলবেন সালামুন কাওলাম মির রব্বির রহিম। তোমাদের দয়াময় রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সকল জান্নাতীদের জন্য সালাম। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দিদার করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতীদের কি দিবেন? সবাই বলে না কি দিবেন? সালাম। কিন্তু আমরা সালাম দিতে চাই না, সালাম দিতেই চাই না, মুখ খোলে না। সালাম কত বড় গুরুত্বপূর্ণ, যদি একটু আলেম ঠালেম দেখে তাইলে একটু দেয়, এছাড়া বা সালাম নাই। ঘরে ঢুকে বিবিরে সালাম দেয় না, ভাই ভাইকে সালাম দেয় না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরে সালাম দেয় না, ফোন করে কয় হ্যালো কি করস না, এখানেও সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কথা আগে না সালাম আগে? সবাই বলেন আগে কথা না আগে সালাম? হ্যালো আসসালামু আলাইকুম, এক প্রথম উঠা কথা বলে প্রিয় ভাইয়েরা উপস্থিত অমুক তমুক তমুক সমকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এটা সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। প্রথমেই সালাম দিতে হবে, কথা আগে না। আগে কি? উইঠাই বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে তুমি যা বলার বলো, আগে সালাম আগে কালাম না। আসসালামু ক্বাবলাল কালাম, আগে হবে সালাম পরে হবে কালাম। আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে সকল জান্নাতীদেরকে সালাম দিবেন। জান্নাতীরা সেদিন আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, অথচ এই সালাম আমার ঘরের মধ্যে নাই। ঘরে ঢুকতেছে, বিবিরে সালাম দেয় না, ভাই ভাইকে সালাম দেয় না, ছেলে বাবাকে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন মান দাখালা বাইতাহু, মান দাখালা বাইতান ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলো, মান দাখালাল বাইতা মান দাখালা আহলাহু, কয়েক ধরনের রিওয়ায়াত আসছে। ঘরে ঢোকার সময় যদি কেউ সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আরশের মালিক নিজে হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইচা থাকলে আল্লাহ রিজিক দিবে, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। যে সব সময় ঘরে সালাম দিয়া প্রবেশ করে, ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি কি দিব বলেন? সালাম দেব। জান্নাতের ভিতরে ফেরেশতারা জান্নাতীদেরকে যখন রিসিভ করবে, জান্নাতের গেটের মধ্যে জান্নাতের প্রহরীরা দাঁড়ায় থাকবে। আমাদের দেশে দেখবেন বিভিন্ন গেটে ভিআইপি জায়গায় রিসিপশন, এই যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করেছে, বেইজিংয়ে গেছে, আরও কয়েকটা দেশে গেছে, তাকে অভিবাদন দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে না? ঘেটে ঘেটে বিভিন্ন রিসিপশনে তাকে অভিবাদন জানানো হয়েছে, ফুল দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঠিক জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন প্রবেশ করবে আল্লাহ তাআলা ঘেটে ঘেটে ফেরেশতা দাঁড় করায় রাখবে, জান্নাতের প্রহরীদেরকে দাঁড় করায় রাখবে, হুর গেলমানরা দাঁড়িয়ে থাকবে, তারাও জান্নাতীদেরকে রিসিভ করবে, স্বাগতম জানাবে, সংবর্ধনা জানাবে। তাদের ভাষা থাকবে একটা, তারা সবাই গিয়া বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের সকলের জন্য রবের পক্ষ থেকে সালাম, তোমরা চিরসুখের জান্নাতের মধ্যে প্রবেশ করো আর চিরসুখের নিদ্রায় তোমরা বিভোর থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দিয়া দিয়া তাদেরকে রিসিভ করা হবে। তাহলে জান্নাতের সংবর্ধনা হবে সালাম, আল্লাহর সংবর্ধনা হবে সালাম, ফেরেশতাদের সংবর্ধনা হবে সালাম। এই জন্য পয়গাম্বরদেরকে আল্লাহ তারা সালাম দিয়েছেন। এই সালাম শুধু আমরা মানুষকে দেই তা না, আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নূহ পয়গাম্বরকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেন সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই বিশ্ববাসীর মধ্যে আমার পয়গাম্বর নূহ নবীকে আমি সালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা সালাম দিলেন। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয় সালামুন আলা ইব্রাহিম। আমি আল্লাহ আমার ইব্রাহিম রে সালাম দিয়া দিলাম। আল্লাহ শুধু ইব্রাহিম রে সালাম দিয়া শেষ করে নাই, আল্লাহ তাআলার একজন পয়গাম্বর মূসা এবং হারুন, এই দুই পয়গাম্বররে আল্লাহ একসাথে সালাম দিয়েছেন। সালামুন আলা মূসা ওয়া হারুন। আমার মূসা এবং হারুনের উপর আমি আল্লাহর সালাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, রুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़ह्हारियु कुद्दुस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। কিন্তু এই সালামের মজা আমি আপনি পাই না। সালামের মজা পেয়েছেন আমার রব, সালামের মজা পেয়েছেন পয়গম্বরেরা, সালামের মজা পেয়েছেন সাহাবীরা, সালামের মজা পেয়েছেন আমার নবী, সালামের মজা পেয়েছেন তার বিবিরা। এই জন্য মা আয়েশা বলেন আমি বারবার দরজার চিপায় লুকায়া থাকতাম যে আমার নবী ঘরে ঢুকবে, নবীর আমি আগে সালাম দিব। কিন্তু আমি আয়েশা যত লুকিয়েছিলাম, আমি কোনোদিন আমার নবীকে আগে সালাম দিতে পারি নাই। আমার নবী ঘরে ঢুকতে আমি আয়েশাকে সবার আগে সালাম দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার আগে সালাম দিয়া দিত, আমি নবীর আগে সালাম দিতে পারি নাই। আর আমি নেতা, আমি বসে আছি, ও আমার সালাম দিব। আমি বড় হুজুর, আমি বসে আছি, ও আমারে সালাম দিব। আমি বড় ব্যবসায়ী, আমি শিল্পপতি, আমি বাড়িওয়ালা, ও আমারে সালাম দিব। আমার বাড়ির দারোয়ান একজন বুড়া মানুষ, আমি মালিক, আমি বাড়িওয়ালা, আমি কেন ওরা সালাম দিব? ও দারোয়ানও আমারে সালাম দিব, ও রিক্সা চালা, আমি ওর প্যাসেঞ্জার, ও আমারে সালাম দিব। না বাবা না, আমি গাড়ির মালিক, ড্রাইভার আমাকে সালাম দিব না। তুমি কেন অপেক্ষায় থাকো? ড্রাইভারের সালাম দিয়ে দাও, দারোয়ানরে সালাম দিয়ে দাও, কাজের লোকটারে সালাম দিয়ে দাও। একজন ভিক্ষুক রাস্তা দিয়ে হাইটা যায়, ভিক্ষুক বলে তুমি সালাম দিলে না, তুচ্ছ তাচ্ছিল্য করলা, কসম আল্লাহর, কপালটা পড়ে গেল। আল্লাহ নবী বলে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। এই বেশি বেশি সালামের পরিণতি তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ওই সালাম তুমি বাইসা বাইসা দিও না, মুসলমান দেখলেই সালাম দিতে হবে, এটাই নবীর তরিকা। কথা ঠিক কিনা? অথচ আমরা দেই, বাইসা বাইসা দেই। বছরে না দিলে চাকরি থাকবো না, ওই জায়গায় সালামও দেয়, পাবো উঠায়, আরো কিছু উঠায়, আছে না নাই? চিন্তা করে, আরে যদি সালাম না দেয় তো আমার প্রমোশন হবে না, বেতনটাও ঠিক মতো পাবো না, আরে সালাম দেয়। যেই জায়গায় গেলে কিচ্ছু পাওয়া যাবে না, আরে সালাম দেয় না। এমন কপাল পোড়া হতভাগা সমাজে আছে না নাই? আমার আল্লাহ শুধু মূসা আর হারুনকে সালাম দিলেন তা না, ইলিয়াস নামে একজন পয়গম্বর আল্লাহ ডেকে বলে সালামুন আলা ইলিয়াসিন,
আল্লাহ ইলিয়াসকে সালাম দিলেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের জায়গা যারা ইবাদত করে তাদেরকেও সালাম দিলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত জায়গা যারা ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকেও সালাম দিয়া দিলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সালাম কত দামি জিনিস বান্দা। এই জন্য তুমি আমি ফরজ নামাজের পরে এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আল্লাহর নবীর জবান দিয়া সালাম শব্দ বের হয় নাই। আল্লাহর নবী ফজর ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। আল্লাহর নবীর জবান দিয়া সব সময় সালাম শব্দ বের হইতো নামাজের পরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা সালাম ফিরাইয়া ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়ি। দুবুরাস সালাহ প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখানেও সালাম আছে না নাই? কি বলেন আছে না নাই? এই দোয়ার মধ্যে কি আছে? সালাম আছে। এই জন্য খবরদার খবরদার, রসুল বলেছেন 4টা আমল করবা সোজা জান্নাতে চলে যাইবা। এটা কার কথা? রসুলের কথা, আমার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, বিশ্ব নবীর কথা। 1 নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দেবা। 2 নম্বর, যদি সহজে জান্নাতে যাইতে চাও আতঈমুত তাআম, অনাহারিকে খানা দাও। একজন মানুষের জরুরত পুরা করো, তার চাহিদা পুরা করো, অভাব দূর করো, অভাবী মানুষকে খাবার পৌঁছায়া দাও, তার ঘরে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। যত ইবাদত আছে ইবাদতের মধ্যে একটা উত্তম ইবাদত হলো মানুষকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। এটা আমরা ছেড়ে দিচ্ছি। আরবের মানুষ মেহমান ছাড়া খানা খাইতেন না, নবীরা মেহমান ছাড়া খানা খাইতেন না। আর আমরা দূরের মেহমান দেখলে অনেক সময় খানাটা যদি নিয়ে বসছি, দেখছে আসছে, বেল টিপছে, কয়টা একটু সরাও, এটা একটু সরাও, এখন খাওয়া যাবে না। কারণ যেই লোক আসতেছে আরে দেখলে খাবারের কি দেওয়া লাগবে, ভাগ দেওয়া লাগবে, আছে না নাই? খাবার লুকায়া ফেলায়, খাবার লুকায়া ফেলায় না না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেন ইসলামের উত্তম রীতিনীতি কি, উত্তম বিধান কি, উত্তম তরিকা কি, আমারে বলে দেন। আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ইসলামের উত্তম তরিকা কি? আল্লাহর নবী বলেন আনতুতঈমুত তাআম, ইসলামের উত্তম রীতিনীতি হলো তুমি তোমার আরেক ভাইরে খানা খাওয়াইবা। এই খানা খাওয়ানোটা উত্তম রীতিনীতি, উত্তম তরিকা। আর নবী নিজে না খায় আরেকজনের খাওয়াইতেন। আর আমরা খাবার মানুষ দেখলে কি করে রাখি? লুকায় রাখি। খাওয়ায় খাওয়ায়, কারে খাওয়ায়? যে বিশাল বড় ডিনার সেট দিতে পারবো আর কি, তারে খাওয়ায়, তারে দাওয়াত দেয়। অনুষ্ঠানে তার দাওয়াত সবার আগে, তার বাড়ির কাঠ সবার আগে, যে আমার অনুষ্ঠানে কি দিতে পারবো? ডিনার সেট হাদিয়া দিতে পারবো। 10,000 টাকা হাদিয়া দিতে পারবো, 5,000 টাকা। অথচ আমার বাড়ির দরজায় একজন মুসি, জুতা সেলাই, একজন রিক্সা চালক রিক্সা চালায়, তারে কেউ দাওয়াত দেয় না। কারণ জানে ওরে দাওয়াত দিলে বেশির চেয়ে বেশি 500 টাকার বেশি দিতে পারবে, এই জন্য ওর দাওয়াত নাই। অথচ খাবারের অভাব কি 5তলা বাড়িওয়ালার নাই রিক্সা চালকের? বলেন অভাব কার? রিক্সা চালকের। অভাব তো এই ভাড়াটিয়ার, অভাব তো ওরে খাওয়ান না মিয়া। ডিনার সেট আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের আকিকা, দাওয়াত পাইল সবচাইতে এলাকার ভিতরে ধনীরা, টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, গরিব দাওয়াত পাইল না, কারণ হাদিয়া দিতে পারবে না, গিফট দিতে পারবে না। অথচ ইসলামের উত্তম তরিকা হলো, উত্তম রীতিনীতি হলো, নবীর উত্তম সুন্নাহ হলো একজন মানুষকে খানা খাওয়ানো। যত বেশি পারেন। তাই বলে আমি এই কথা বলি না যে ধনীরে খাওয়াইলে গুনাহ হবে, না, ধনীরে খাওয়াইলেও সওয়াব হবে, কিন্তু সবচাইতে বেশি পাওয়ার হকদারকে গরিবেরা। অথচ গরিবরাই দাওয়াত পায় না। আর দাওয়াত পাইলেও তাদেরকে ভিআইপি মজলিসে বসায় না। আপনারা যে খাওয়ান না তা না, বলে এই 5 জন মিসকিন খাওয়াবো আগামী শুক্রবার, মিসকিনরাও বুঝে। প্লেট বাড়ির থেকে নিয়ে যাইতে হবে, সাহেবের দরজার সামনে বসতে হবে। কাজের বুয়া ঘরের থেকে বলের মধ্যে খাবার আইনাই না, এই গ্রেজের মধ্যে বসায় বসায় খাওয়াবে। ভিক্ষুকও অনেকে খাওয়ায়, যেই ডাইনিং টেবিলের ভিতরে কসম আল্লাহ
তোমার আরেকজন শিল্পপতি বন্ধু দাওয়াত পায়, ডাইনিংয়ে বসায়া খাওয়াও, চেয়ার টেবিলে বসায়া খাওয়াও, এসি রুমের মধ্যে নিয়ে বসায়া খাওয়াও, ওই জায়গায় গরিবরে বসাইলা না। কয় ওরে দারোয়ান রে, কয় গ্যারেজের মধ্যে বসায়া, ওই জায়গার মধ্যে একটা চাটাই বসায়া যেখানে ফ্যান নাই, বসার মতো পরিবেশ নাই, পানি খাওয়ার মতো বন্দোবস্ত নাই, ওই জায়গার মধ্যে তুমি এতিম খাওয়াইলা, গরিব খাওয়াইলা। কসম আল্লাহর, যেই সোফার মধ্যে দামি দামি মানুষ বসাইলা, তোমার হাসর কিন্তু তাদের সাথেই হবে, গরিবদের সাথে হবে না। কথা ঠিক কিনা? চিন্তা করা উচিত আমাদের, এরাও মানুষ ওরাও মানুষ। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। তার মধ্যে এক নম্বর হলো তালিল কুরআন, 2 নম্বর ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন, 3 নম্বর হলো যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। একজন অভাবীকে ডাইকা খানা খাওয়ায়, গরিবরা ডাইকা খানা খাওয়ায়, নিজের পাশে বসায়া খাওয়ায়। মুসাফির আসছে, ওই যে বাহিরে চকির মধ্যে সিঁড়ির কোডার মধ্যে বসায়া গরম ঘাম জড়তেছে, প্লেটে করে খানা 1 প্লেট দিচ্ছে, যা ওখানে বসায়া খাওয়া। আমি বলি আপনার বিয়াই আসলে ওই জায়গায় বসায় খাওয়াইতেন নাকি? আপনার বন্ধু আসলে ওই জায়গায় বসাইতেন না? আপনার দামি জায়গায় বসাইতেন, ফ্যান ছাড়া দিতেন, কারেন্ট না থাকলে হাত পাখা দিয়া বাতাস করতেন। গরিব কেন ওই জায়গায় বসে খাবে? গরিব আপনার কাছে মূল্য পায় না। কিয়ামতের ময়দানে আপনার বিচার কি হবে আপনি জানেন না। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে বলবে, আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা করস নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমার খানা খাওয়াস নাই। মানুষ ডেকে বলবে, আল্লাহ কই, তোমার তো কোনো রোগ হয় না, তোমার তো ক্ষুধা লাগে না। আল্লাহ বলবে, জমিনে আমার কিছু মেহমান ছিল, গরিবরা ছিল, অভাবীরা ছিল, ক্ষুধার্ত ছিল, ক্ষুধার কারণে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতে এক মুঠো খানা তোর ঘরে জোটে নাই। যখন দেখো খায়া ঠায়া শেষ, এখন ভাতটা নষ্ট হয়ে যাবে, এটা প্লেটে করে দিয়ায়, নিচে দারোয়ান রে দিয়ায় বা অমুক রে দিয়ায়, তমুক রে দিয়ায়। ভালো থাকতে দেয় না, গরম থাকতে দেয় না, নষ্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দেয়। এই দেওয়ার মধ্যে তেমন সওয়াব নাই। তোমার আগ্রহ থাকার সাথে যদি সবার আগে যে আমিও খাবো না, আরেক প্লেট খানা রেডি কর, কম হোক বেশি হোক, আমার সাথে খাবারটা অমুকের ঘরে দিয়ায়, এই খাবারের মধ্যে মহব্বত আছে, বেশি হয়ে গেছে এখন দিয়ায়। এটার ভিতরে তো অতটা ভালোবাসা নাই, বেশি হয়ে গেছে, খাইতে পারতেছি না, খিচুড়ি রান্না করছো, এখন ফালায়া দিবি, যা পাশের ফ্ল্যাট 1 প্লেট দিয়া। এটা কিন্তু ভালোবাসার দেওয়া না। এটা হলো যে চিন্তা করছো ফালায়া দিমু, যা কুকুররেও তো মানুষ দেয়। এই জন্য নিজের চাহিদা থাকা সত্ত্বে দাও। আল্লাহর কোরআন বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কিছুদিন আগে আমার এক ভাই ফোন করছে, হুজুর কিছু ছাত্র পাঠায়া দেন, আমাদের কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে কিছু খাবার বাইসা গেছে, আপনাদের মাদ্রাসায় পাঠায়া দেই, কিছু খাবার বাইসা গেছে, পাঠায়া দেই। বলেন এখন এই খাবারটা বেচতে গেলেও তার মান সম্মানের ব্যাপার। মেহমানও নাই, কারে খাওয়াবে? ঘরেও আনবে যে এত খাবার খাওয়ার মতো কোনো মানুষ নাই। তো এই যে দিল, এই দেওয়াটা কি মহব্বতের সাথে দিল না ঠেকা দিছে? কথা বোঝেন নাই আপনারা? ঠেকা দিছে না? অথচ যদি বলতো, হুজুর আমার মেয়ের বিয়া, আমার ছেলের বিয়া, 5 জন এতিম দিয়েন, 10 জন এতিম দিয়েন, অন্যান্য মেহমানদের সাথে ওরাও ওই টেবিলে বৈশা বৈশা খাবে, এটা হবে বড় মনের পরিচয়, উদার মনের পরিচয়, যে আমি গরিবরে খাওয়াচ্ছি। এরা খায়া যদি আমার শর্টও পরে, তাও আমার আফসোস নাই। এরা তো ডিনার সেট দিতে পারবো না, 5-10 হাজার টাকাও দিতে পারবো না, এই জন্য এদের দাওয়াতেও নাই। এই জন্য 1 নম্বরে সালাম, 2 নম্বরে ওয়াতিমুত তাআম, 3 নম্বর ওয়ালিনুল কালাম, নরম কথা বলা, সুন্দর কথা বলা। ওয়াকুলু লাহু হুসনা। আল্লাহ তাআলা কোরআনের বলছে, খবরদার তোমরা যখন একে অপরের সাথে কথা বলবা, উত্তম কথা বলবা, ভালোভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা। আল্লাহর নবী যখন কথা বলতেন, আরেকজনের সাথে যখন কথা বলতেন, তার চেহারার দিকে তাকায় কথা বলতেন। এমন না আমি এদিকে ফিরে আসি, পিছন থেকে একজন ডাকছে, বলেন কি এটা না, নবীজি ঘুরতেন, পুরা সিনা সহকারে ঘুরতেন। একজন ভিক্ষুকেই পিছন থেকে সুন্দর ভাষায় একটু কথা বললেন, আপনি ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রুক্ষ মেজাজ, রুক্ষ আচরণ, এমন কর্কশ ভাষা যা শুনলে মানুষ কষ্ট পায়, মানুষের দিলে ব্যথা পায়, এটা বড় খারাপ, এটা অহংকারীদের আলামত।
এই জন্য খবরদার খবরদার, আমার নবীর দ্বারা একজন অমুসলিমও কষ্ট পায় নাই। নবীজি কখন অমুসলিমের সাথেও কর্কশ ভাষায় কথা বলতেন না। নবীর কথা শুই না, আচার ব্যবহার দেখা, নবীর সুন্দর ব্যবহার দেখা হাজারো কাফের, হাজারো বিধর্মী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক ইহুদি মসজিদে প্রস্রাব করতেছে। বলেন, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এই মসজিদে যদি কেউ প্রস্রাব করে, আপনি কি সহসায় মাইনা নিবেন? হ্যাঁ, মাইনা নিবেন। চট থাপ্পড় দিবেন না? পাগল হইল। ওই যে একটু আগে একটা বাচ্চা ঢুকছে, আমি তো দেখছি আপনাদের মেজাজের হালাত। যদিও এটা সবসময় ঢুকে, গার্জিয়ানদের একটু সচেতন হওয়া উচিত না। নবীজির মসজিদে নববীতে এক ইহুদি ঢুইকা একেবারে ক্যাবলামুখী হয়ে সামনে এসে দাঁড়ায় তাও বইসা না, কি করে দাঁড়ায় মসজিদের ওয়ালের সাথে প্রস্রাব। সাহাবায়ে কেরাম এতটা রাগান্বিত যে ওরে ধরবে, ওরে মারবে, ওরে বাধা দিবে। নবী দূর থেকে বলতেছে, আগে ওর জরুরত সারতে দাও, মাঝপথে বন্ধ করা যাবে না। কারণ মাঝপথে যদি প্রস্রাব চলাকালীন বন্ধ করে দেওয়া হয়, এটা ওই ব্যক্তির জন্য বড় কি হয়, কষ্টের কারণ হয়ে যায়। প্রস্রাব মাঝপথে আটকাইলে এই বিচারের জন্য বড় সমস্যা না? সমস্যা। আগে শেষ করুক, শেষ করতে দাও। সাহাবায়ে কেরাম চাইলেন ওরে মারবে, ওরে ধইরা বের করে দিবে, কিন্তু নবী বললেন না না, ওরে মাইরো না, কিছু বইল না। নবীজি নিজে পানি আনলেন, ওই জায়গায় পানি দিয়া নিজে ধুইলেন, নিজে পরিষ্কার করলেন। এরপরে লোকটারে আদর করে কাছে ডাইকা কাদের মধ্যে হাতটা দিয়া বললেন, ভাইরে, তোমাদের যেমন উপাসনালয় আছে, এটা আমার উপাসনালয়, ইবাদতের জায়গা, এটা আমার কাছে বড় সম্মানী। এই জায়গায় প্রস্রাব করতে হয় না, এই জায়গাটা প্রস্রাবের জায়গা না। কোথার থেকে এসেছো? অমুক জায়গার থেকে। কয়, তোমার পায়েরই দেখি জুতা নাই, এই মরুভূমির মধ্যে কেমনে তুমি হাইটা যাইবা? এ বাবা শাস্তি দিলেন না, কোনো ধরনের ধমক দিলেন না, খারাপ ব্যবহার করলেন না, রূঢ় আচরণ করলেন না। নবীজি এক জোড়া জুতার ব্যবস্থা করতে পারেন। ও সাহাবী, যাও, এই ব্যক্তি কষ্ট করে মরুভূমির মধ্যে কেমনে হাইটা যাবে, পাটা কাইটা যাবে, আর এক জোড়া জুতা হাদিয়া দিয়ে দাও। জুতাটা পায়ে দিয়া ইহুদি মানুষ দরজা থেকে বের হয়ে কিছুদূর জোর যখন গেছে, এখন দেখে হাঁটতে পারে না, দিলটা নরম হয়ে গেছে। দিলের মধ্যে ইমানের বাতি জ্বালায়া দিছে কে? আল্লাহ। লোকটা কাঁদতেছে, আবার চলে আসছে, ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত অন্যায় করলাম, ধমক দিলেন না, রাগ করলেন না। আপনার এই ব্যবহার সাধারণ মানুষের ব্যবহার না। যেই ধর্ম এত নমনীয়তা শিখায়, এত আদর্শ শিখায়, এত ভালো কিছু শিখায়, এই ধর্ম কোনোদিন খারাপ হতে পারে না। আর দেরি কইরেন না, আমার এক্ষণে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে কন আল্লাহু আকবার। তাহলে নবী যদি এই জায়গায় রুক্ষতা, নবী যদি খারাপ ব্যবহার করতেন, লোকটা দূরে সরতো না, কাছে আসতো, আরো দূরে সরে যাইতেন। কিন্তু নবীর ব্যবহার তাকে ইমানের মতো দৌলত দান করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে সালাম, 2 নম্বরে খানা খাওয়ানো, 3 নম্বরে ওয়ালিনুল কালাম, 4 নম্বর সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর হলো রাতের বেলায় মানুষরা যখন ঘুমিয়ে থাকে তখন তুমি ওইটা নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর নবী বলে, তাদখুলুল জান্নাতা বিসসালাম। এই 4টা আমল যদি করতে পারো, বেশি বেশি সালাম দেওয়া। 2 নম্বর হলো গরিব দুঃখী অসহায় মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বর হলো নরম নরম কথা বলা। 4 নম্বরে রাত্র গভীর হলে ওইটা তাহাজ্জুদ পড়া, রবের সাথে একটু কথা বলা। আল্লাহর নবী বলে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তুমি নিরাপদে খোদার জান্নাতে চলে যাবে। আল্লাহ এই 4টা আমল কইরা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নেই।